ইব্রাহিম ট্রাওরে জন্ম 14 মার্চ 1988 সালে বরকুনা ফাসোর কেরা অঞ্চলে। বর্তমানে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 2022 সালের 30 সেপ্টেম্বর তিনি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পল হেনরি সানদাওগো দামিবাকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করেন। মাত্র 34 বছর বয়সে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে তিনি বিশ্বের অন্যতম কনিষ্ঠ রাষ্ট্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ট্রাওরের নেতৃত্বে বরকুনা ফাসোতে একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে পশ্চিমা প্রভাবের পরিবর্তে আফ্রিকান ঐক্য ও স্বাধীনতার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং 2023 সালের জুলাই মাসে রাশিয়া আফ্রিকা সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে তিনি রাশিয়াকে পরিবার হিসেবে উল্লেখ করেন। তবে ইব্রাহিম ট্রাওরে ওয়াগনার গ্রুপের সাথে সরাসরি সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন। রাষ্ট্রপতি হিসেবে ট্রাওরে ক্ষমতায় আসার আগে যে রহস্যময় ও অত্যন্ত অনানুষ্ঠানিক আচরণের জন্য পরিচিত ছিলেন তা বজায় রেখেছেন। তিনি তার যোগাযোগের উপর কঠোর নিয়ন্ত্রণ রেখেছেন এবং সতর্কতার সাথে নিজেকে প্রাথমিকভাবে একজন যুদ্ধ নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তার রাষ্ট্রপতিত্বের সময় বরকুনা ফাসোর ঐতিহ্যবাহী মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সরকারপন্থী প্রচারণা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিকভাবে লেমেন্ডের সাংবাদিক সোফি ডোস ট্রেকে মার্ক্সবাদ এবং প্যান আফ্রিকানিজম দ্বারা প্রভাবিত বলে বর্ণনা করেছেন। ট্রাওরের শাসনামলে বরকুনা ফাসোতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। জিহাদি হামলা ও সহিংসতার ফলে প্রায় 2.1 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের একটি বড় অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তিনি দেশের খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাওরের জনপ্রিয়তা মূলত তরুণদের মধ্যে বেশি, যারা তাকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে মনে করেন। তবে তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, সেন্সরশিপ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছে। 2023 সালের সেপ্টেম্বরে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর হাজারো মানুষ তার সমর্থনে রাস্তায় নেমে আসে, যা তার জনপ্রিয়তার প্রমাণ। 2023 সালের নভেম্বরে বরকুনা ফাসোর মন্ত্রী পরিষদ দেশের প্রথম স্বর্ণ শোধনাগার নির্মাণের অনুমোদন দেয়। এটি বরকুনা ফাসোর স্বর্ণ খাতে একটি উল্লেখযোগ্য উন্নয়ন হিসেবে চিহ্নিত, যার লক্ষ্য দেশের ক্রমবর্ধমান স্বর্ণ খনিজ শিল্পকে পুঁজি করা। ট্রাওরে অপরিশোধিত উপকরণ রপ্তানি করার পরিবর্তে দেশীয়ভাবে স্বর্ণ পরিশোধন করে তার স্বর্ণ সম্পদের উপর আর নিয়ন্ত্রণ অর্জন করতে চান। এর ফলে স্বর্ণখাত থেকে সরকারি রাজস্ব এবং অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে। এই শোধনাগারটি 100টি নতুন কর্মসংস্থান এবং 5000টি পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে, যেখানে শোধনাগারটি প্রতিদিন প্রায় 400 কেজি সোনা উৎপাদন করবে। 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাওরে ক্ষুদ্র স্তরের বেসরকারি সোনা উৎপাদনের জন্য রপ্তানি পারমিট ইস্যু স্থগিত করার নির্দেশ দেন, যা অবৈধ বাণিজ্য মোকাবেলা করার লক্ষ্যে একটি পদক্ষেপ বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে বিদেশে সোনা পাচার, কর ও নিয়মকানুন এড়ানো এবং কারিগরি স্বর্ণখাত পরিষ্কার করা। এই স্থগিতাদেশের লক্ষ্য এই ধরনের কার্যকলাপ বন্ধ করা এবং রপ্তানি খাতে সোনা সঠিকভাবে নথিভুক্ত করা এবং সরকারি রাজস্বে অবদান রাখা নিশ্চিত করা। ইব্রাহিম ট্রাওরে বরকুনা ফাসোর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছেন, যার নেতৃত্বে দেশটি নতুন পথের সন্ধান করছে। তবে তার শাসনামলে নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি উন্নতি না হলে তার জনপ্রিয়তাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।